দুনিয়ার প্রত্যেকজন ইনসান, প্রত্যেকজন মুমিনকে যে দায়িত্ব দিয়েছেন তার মধ্যে থেকে দুইটি দায়িত্ব প্রত্যেক মুমিনকে পালন করতে হয়। সর্বপ্রথম যেটি দায়িত্ব, যেটি জিম্মেদারি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, সেটি হলো ইস্তেকামতের সহিত চলা। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রত্যেকটি হুকুমকে ইস্তেকামতের সহিত, অর্থাৎ যেভাবে আল্লাহ আদেশ দিয়েছেন ওই রকম ভাবেই পরিপূর্ণতার সহিত আদায় করার চেষ্টা করা। তো ইস্তেকামতের সহিত চলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত আদেশ, হুকুম ও আহকাম আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো অনেক শক্তভাবে আদেশ দিয়েছেন। যেরকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে নামাজ সম্পর্কে বলেছেন, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহর আদেশ তো অনেক সত্য যে নামাজ পড়তেই হবে, নামাজকে কায়েম করতে হবে। কিন্তু যখন এর পদ্ধতি আসে যে নামাজ কিভাবে কায়েম করব, তাহলে ওই সময়ে গিয়ে ওই শক্ততার থেকে অল্প স্বল্প হয়ে যায়, অর্থাৎ পদ্ধতির মধ্যে অনেক নরম এসে যায়। যেরকম ভাবে ফরজ নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, যে প্রত্যেকজন ব্যক্তি সে যখন নামাজ আদায় করবে তখন সে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, এটা ফরজ। কিন্তু যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, সে দাঁড়িয়ে নামাজ আদায় করার সক্ষমতা রাখে না, তখন সে বসে বসে নামাজ আদায় করতে পারে। যদি সে বসেও নামাজ আদায় করার সক্ষম না রাখে, তাহলে সে শুয়ে শুয়েও নামাজ আদায় করতে পারবে, ইশারায় নামাজ আদায় করবে। তাহলে আল্লাহর হুকুম তো ছিল সত্য, কিন্তু তার পদ্ধতিটার মধ্যে আসার পর তার মানুষের অবস্থা পরিস্থিতি হিসাবে অল্প সহজ হয়ে গেল। ঠিক তদ্রূপ নামাজ ওযু করে আদায় করতে হবে। নামাজের শর্ত ওযু ছাড়া নামাজ হবে না। কিন্তু একজন ব্যক্তি অসুস্থ হয়ে গিয়েছে, সে পানি ব্যবহার করার উপযুক্ত না। সে যদি পানি ব্যবহার করে তাহলে তার অনেক ক্ষতি হবে। তাহলে শরীয়ত তখন বলে যে এই ব্যক্তি তায়াম্মুম করতে পারবে। এরকম ভাবে সে বড় নাপাকি অর্থাৎ জানাবত হয়ে গেছে, ওই পরিস্থিতিতে তার জন্য গোসল ফরজ হয়েছিল, কিন্তু সে এরকম অসুস্থ যে সে পানি ব্যবহার করতে পারবে না, তখন তার জন্য সে তায়াম্মুম করবে। তায়াম্মুম মানে দুই হাত মাটির মধ্যে মারবে, মারার পর একবার পরিপূর্ণ মুখ মণ্ডলকে সে সেই হাত দিয়ে মুসাহ করে নেবে, আর দ্বিতীয়বার আবার মাটির মধ্যে হাত মেরে দুই হাত মুসাহ করে নেবে। তাহলে এই সময় তার জন্য নামাজ পড়া জায়েজ হয়ে যাবে। তো এই পদ্ধতির মধ্যে অল্প স্বল্পতা এসে গেল। ঠিক তদ্রূপ পরিপূর্ণ কাপড় পরিধান করে নামাজ পড়া শর্ত, অর্থাৎ সতর ঢেকে নামাজ পড়তে হবে। কিন্তু আপনি এরকম অবস্থা এমন একটি জায়গায় আছেন যে আপনার নিকট শুধুমাত্র এক জোড়া কাপড় আছে, সেই কাপড়টা নাপাক হয়ে গেছে, ওই কাপড়কে পাক করার কোনো পদ্ধতি নাই, না পানি না কোনো কিছু নাই। তাহলে বলা হইতেছে যে ওই সময় আপনি ওই নাপাক কাপড় পরিধান করে আপনি নামাজ পড়বেন। ঠিক তদ্রূপ একজন ব্যক্তি তার নিকট কাপড় নাই, তাহলে সে কিভাবে নামাজ পড়বে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকজনকে হেফাজত করুক, যেন আমাদের জীবনে এরকম কোনো অবস্থা না আসে যে আমাদের কাপড় ছাড়াই নামাজ পড়তে হয়। যেরকম উদাহরণ দিয়েছেন যে একজন ব্যক্তি সফরে যাচ্ছে, রাস্তার মাঝখানে গিয়ে তাদেরকে ডাকুয়ে ধরে নিল। ডাকাতে ধরার পর তার যা ধন সম্পদ ছিল সব তো নিয়ে গেল, তার পরিধানের কাপড়টাও নিয়ে তাকে উলঙ্গ করে দিল।
এখন সেই ব্যক্তি তো উলঙ্গ হয়ে গেছে, অপরদিকে নামাজের সময় এসে গিয়েছে, এখন সে কি করবে? বলে সে ওই উলঙ্গ ভাবে নামাজ পড়বে, কিন্তু পদ্ধতিটা কি হবে? এখন সে দাঁড়িয়ে নামাজ পড়বে না, বরঞ্চ সে বসে বসে নামাজ পড়বে। আর শুধু বসে নয়, রুকু সেজদাও করবে না, বসে বসে ইশারা করে নামাজ পড়বে। তাহলে এটা আল্লাহর বিধান। তো আকিমুস সালাহ শক্ত ছিল, কিন্তু পদ্ধতিতে মধ্যে অল্প গিয়ে কি হয়ে গেল? সহজ হয়ে গেল। ঠিক তদ্রুপ কিবলার দিকে রুখ করে নামাজ পড়া জরুরি, কিন্তু যদি কোনো ব্যক্তি এই রকমের জায়গায় চলে গিয়েছে, সে জায়গায় যাওয়ার পর কেবলা কোন দিকে সে এটা এখনো টের পাচ্ছে না, সে কেবলাকে পরিপূর্ণভাবে নির্দিষ্ট করতে পারতেছে না, তখন সে কি করবে? সে মাসলা হিসাবে তাহারি করবে, অর্থাৎ সে নিজে নিজে চিন্তাধারা করবে যে কেবলা কোন দিকে হইতে পারে। তখন সে অল্প চিন্তাধারা করার পর তার অন্তরের ভিতরে, দিলের ভিতরে এটা ইয়াকিন হয়ে গেল যে এই দিকেই কেবলা, তাহলে সে ওই দিকেই নামাজ পড়বে। নামাজ শেষ হয়ে গিয়েছে, তারপরে একজন ব্যক্তি তার নিকটে এসে বলতেছে যে ভাই, আপনি যে নামাজ পড়ছেন এইদিকে তো কেবলা না, কেবলা তো অপর দিকে, আপনি যেদিকে নামাজ পড়ছেন তার উল্টো দিকে কেবলা, কিন্তু আপনি তো অপর দিকে নামাজ পড়ে নিলেন। তো আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক হিসাবে এই ব্যক্তির নামাজ হয়ে গিয়েছে, আর আবার দ্বিতীয়বার নামাজ পড়ার দরকার নেই। তাহলে আমরা বুঝলাম যে নামাজ আল্লাহ তাআলার আদেশ, পড়তেই হবে শক্ত হুকুম, কিন্তু এর পদ্ধতির মধ্যে অনেক সহজতা এসে গেল না, মানুষের পরিস্থিতি, মানুষের অবস্থা বুঝে। এই জন্য আমাদের দিন শিখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু ইউসরুন, দিন অত্যন্ত সহজ, দিন একেবারেই সহজ, কিন্তু আমাদের জানতে হবে। আজকে আমরা দিনকে জানি না, দিনের মাসলা মাসাইল এবং কি দিনকে আমরা শিখার চেষ্টা করি নাই, যার দরুন দিন আমাদের নিকট অনেক শক্ত মনে হয়, দিনের উপরে চলা আমাদের জন্য অনেক কষ্টদায়ক মনে হয়। কিন্তু মনে রাখবেন, দিনের উপরে চলা অত্যন্ত সহজ, দিন যদি আমরা শিখে নেই। এই জন্যই আমরা প্রত্যেকজন ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় বাহির হওয়ার জন্য, আমরা বাহির করার জন্য চেষ্টা করি, যেন সে তার জীবনে দিন আনে, সে আল্লাহর রাস্তায় গিয়ে দিনকে শিখে, আর দিন যে দিনকে সে কষ্ট মনে করে নিয়েছে, সেই দিনটা তার জন্য যেন সহজ হয়ে যায়, সেই দিনের উপরে চলা তার জন্য যেন আসান এবং অত্যন্ত সহজভাবে সে দিনের উপরে চলতে পারে। এই জন্যই আমাদেরকে 4 মাস চিল্লা এরকম আল্লাহর রাস্তায় বাহির করানো হয়, শুধুমাত্র তার জীবনে দিনটাকে সহজভাবে এনে তার উপরে চলার জন্য। रमजान मुबारक आ रहे हैं, बस चंद दिन में अल्लाह का अज़ीज़ रमजान में नहीं रखा।